আলহামদুলিল্লাহ আজকে ২৭শে জানুয়ারি বাংলাদেশ হাই কমিশন থেকে একটা নোটিশ আসছে যে প্লান্টেশন সেক্টরের সময়সীমা বৃদ্ধিকরণ ব্যাপারে। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেকে খালি এই জিনিসটাই প্রশ্ন করতে চাইছিলেন যে প্লান্টেশনের সময়সীমা বৃদ্ধিকরণ হয়েছে নাকি। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যখন হাই কমিশন থেকে নোটিশ আসবে ওই সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। ইনশাল্লাহ আজকে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনারা প্রমাণ সহ জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। অবশ্যই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্লান্টেশন সেক্টরের যে সময়সীমা বৃদ্ধি নিয়ে। এই বিষয়টা নিয়ে আমি গত একদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে সময় বাড়ানোর ব্যাপারে। আলহামদুলিল্লাহ এখন আপনার বাংলাদেশ হাই কমিশন থেকে একটা নোটিশ চলে আসছে যে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরের সময় বাড়ানো হয়েছে। এটা ৩১শে মার্চ পর্যন্ত। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে সময় বাড়ানো হলে যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ হাই কমিশন থেকে মন্ত্রণালয় থেকে কোনো নোটিশ না আসবে ততক্ষণ পর্যন্ত এটা কনফার্ম বলা যাবে না যে সময় বাড়ানো হয়েছে। তবে আমি এটাও বলছি, তবে আপনারা আশা রাখতে পারেন ইনশাল্লাহ সময়সীমা বেড়ে যাবে। আজকে ২৭ তারিখ, ২৭শে জানুয়ারি। আজকে বাংলাদেশ হাই কমিশন থেকে বাংলাদেশ হাই কমিশন থেকে একটা নোটিশ আসছে যে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরের সময়সীমা বৃদ্ধিকরণ করা হয়েছে। কারণ এখানে সময় কম থাকার কারণে অনেকের কলিং না আসার কারণে শুধুমাত্র আপনার 20% লোকের কলিং আসা, 20% লোকের শুধু কলিং আসছে। যার কারণে যতগুলা কর্মী মেডিকেল করাইছে, যতগুলা এজেন্সি মেডিকেল করাইছে, এখন তাদেরকে পাঠানোর মতন সেই সময়টা নাই। কারণ এখানে 31শে জানুয়ারি আগে পূর্বে নির্ধারণ ছিল। এই জন্য এটা নিয়ে অনেক দিন ধরে একটা গুঞ্জন চলছে। আমি নিজেও ভিডিও দিতেছি, আরও অনেক ভাই ভিডিও দিতেছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনারা শুনতেছেন সময়সীমা বাড়ানোর ব্যাপারে। অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই সময় বাড়ানো হয়েছে, অনেকে বলছে যে ভাই অনেক এজেন্সি বলছে এর আগে আপনাদেরকে যে সময় বাড়ানো হয়ে গেছে 31শে মার্চ পর্যন্ত। ওই সময় কিন্তু বলছি যে এজেন্সি এমন একটা বার্তা পাইছে, এমন একটা আশা পাইছে যে সময় বাড়ানো হবে, যার কারণে ওনারা বলতেছে যে সময় বাড়ানো হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসটা বলেছিলাম যে বাংলাদেশ হাই কমিশন থেকে, বাংলাদেশ মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত না নোটিশ না আসবে ততক্ষণ পর্যন্ত এটা শিওর না, এটা কোনো কনফার্ম না, এটা আপনারা বিশ্বাস করবেন না। এই যে দেখেন ২৭ তারিখের একটা নোটিশ চলে আসছে। যদি মনে করেন কারো বিশ্বাস হয় না যে সময় বাড়ানো হয়েছে, আমার প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা যদি সঠিক তথ্য প্রমাণ সহকারে জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি আপনাদেরকে যে বাংলাদেশ হাই কমিশনের যেখানে নোটিশ আসছে সেটা আমি আপনাদেরকে দেখায় দিব। এর আগেও কিন্তু আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে যতক্ষণ পর্যন্ত না অরিজিনাল কোনো খবর, কোনো আপডেট আসবে আমি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাইতে পারবো না। এই যে দেখেন বাংলাদেশ হাই কমিশন থেকে এই নোটিশটা আমার এখানে আসার পরেই আমি আপনাদেরকে শিওর কনফার্ম দিলাম যে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ৩১শে মার্চ পর্যন্ত। আলহামদুলিল্লাহ এখন যারা মেডিকেল করছে এবং যে সকল লোক মেডিকেল করছে কিন্তু এজেন্সিগুলো আপনার নিয়োগ অনুমতি পায় নাই, ইনশাল্লাহ এই সময়ের ভিতরে, এখন যেহেতু টাইম বাড়ানো হয়েছে, ইনশাল্লাহ এই সময়ের ভিতরে আপনার যে বাকি যে এজেন্সিগুলা নিয়োগ অনুমতি না পায় নাই, মেডিকেল করাইছে, ইনশাল্লাহ এই সময়ের ভিতরে তারাও যে মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পাওয়ার একটা আশা রয়ে গেছে। এখন অনেকে এ টেনশনও ছিল যে ভাই আমরা মেডিকেল করেছি কিন্তু এজেন্সি তো নিয়োগ অনুমতি পায় নাই। ইনশাল্লাহ নিয়োগ অনুমতি পাইছে এই সময়ের ভিতরে। এখন যেহেতু আপনার সময়সীমা বাড়ানো হয়েছে তাহলে আপনারা আশা রাখতে পারেন আপনাদের এখন আসতে পারবেন। এজেন্সিগুলো যদি এখন মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পেয়ে যায়, ইনশাল্লাহ সকলেই যারা মেডিকেল করেছেন প্লান্টেশন সেক্টরে, আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসতে পারবেন। তবে বর্তমানে নতুন করে কেউ প্লান্টেশন সেক্টরে পাসপোর্ট জমা দিবেন না, এই ভুলটা কখনো করবেন না। এই মুহূর্তে যদি আপনি পাসপোর্ট জমা দেন যে এখন সময় বাড়ানো হয়েছে এই চিন্তা ভাবনা কইরা, তাহলে আপনি আসতে পারবেন না। যে আপনি ভাবতেছেন এখানে 2 মাস সময় বাড়ানো হয়েছে কিন্তু এই 2 মাসের ভিতরে আপনি কিন্তু আসতে পারবেন না। এই যে দেখেন অনেক ভাই মেডিকেল করছে প্রায় 2-2.5 মাস এখনও কলিং আসে নাই। তো আপনি এই সময়ের ভিতরে আপনাকে কিছু এজেন্সি, কিছু অফিস, কিছু দালাল চক্র আপনাকে বলতে পারে যে আপনার যে পাসপোর্ট জমা দিলে আপনি এখন আসতে পারবেন। এই জন্য কখনো আপনারা এই জিনিসটা কানে নেবেন না। আর আমি যে কথাটা বলতে চাইছি যে অনেকে
বিশ্বাস করতে চাইবে না যে না সময় বাড়ানো হয়েছে। অনেক ভাই আমাকে প্রশ্ন করেন, অনেক ভাই কমেন্ট করেন যে ভাই সময় বাড়ানো হয়েছে নাকি। আলহামদুলিল্লাহ 100% শিওর এখন সময় বাড়ানো হয়েছে, এতে আর কোনো টেনশনের কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ যাদের বিশ্বাস হয় না, যারা মনে করেন যে না এটা বিশ্বাস করেন না, আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা ওইখানে যাবেন, আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দিব। এই যে আমার ভিডিওর স্ক্রিনও আমি দিতেছি, কিন্তু এখান থেকে আপনারা অনেকে পড়তে পারবেন না, যার কারণে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাল্লাহ ওইখানে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখায় দিব যে এখানে সময় বাড়ানো হয়েছে। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।